আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক শ্রোতা, এখন চলছে রজব মাস। এই রজব মাসে আমাদের দেশে শবে মিরাজের সিয়াম, সালাত সহ অন্যান্য অনেক ইবাদত করা হয় ইনশাআল্লাহ। আজকের ভিডিওতে আমরা আপনাদের সম্মুখে আলোচনা করব শবে মিরাজ উপলক্ষে কোনো সিয়াম পালন করা যাবে কি না, পাশাপাশি রজব মাসের নির্দিষ্ট কোনো ইবাদাত আছে কি না। কাজেই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি প্রচলিত ভুল, কুসংস্কার এবং জাল হাদিস নিয়ে আমাদের চ্যানেলের নতুন আরও একটি এপিসোড। সম্মানিত দর্শক শ্রোতা, শবে মিরাজ অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্ব গমনের রাতকে শবে মিরাজ নামে আখ্যায়িত করা হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ হয়েছে এ বিষয়ে বিন্দুমাত্র কোনো সন্দেহ কারোর ভিতরে নেই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ কবে কখন সংঘটিত হয়েছে এই বিষয়ে আলেমদের মাঝে যথেষ্ট মতভেদ রয়েছে। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ কবে হয়েছে এ বিষয়ে আলেমদের মাঝে মতভেদ রয়েছে, পাশাপাশি শবে মিরাজ উপলক্ষে কোনো সিয়াম পালন করার বিধান কোরআন হাদিসে নেই। তাছাড়া রজব মাসে সিয়াম পালন করতে হবে মর্মে বর্ণিত যতগুলি হাদিস রয়েছে তার সবগুলি জাল বা মিথ্যা। ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রজব মাসে বিশেষ সিয়াম পালন করতে নিষেধ করতেন এবং সিয়াম পালনকারীদের উপর তিনি প্রহার করতেন। ইরওয়ালুল গালিল হাদিস নম্বর 957, হাদিসের সনদ সহিহ। ইবনু বাজ রাহিমাহুল্লাহ রজব মাসে বিশেষ সালাত আদায় এবং রাত্রি জাগরণকে বিদআত বলেছেন। মাজমু ফাতাওয়া ও মাকালাতুশ শাইখ বিন বাজ 11তম খণ্ড, পৃষ্ঠা 427। প্রিয় দিনী ভাই এবং বোন, উল্লেখিত আলোচনার মাধ্যমে পরিষ্কারভাবে বোঝা গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ যেমন সত্য, তেমনি মিরাজ উপলক্ষে অর্থাৎ রজব মাসে নির্দিষ্ট কোনো ইবাদত নাই, এটাও তেমন সত্য। কাজেই আমাদেরকে রজব মাসের সকল ইবাদতকে, বিশেষ করে শবে মিরাজের সিয়াম পালন করাকে বর্জন করতে হবে। উল্লেখ্য যে যারা অন্যান্য মাসে নফল সিয়াম এবং সালাত আদায় করে, যেমন আইয়ামে বীজের সিয়াম অর্থাৎ প্রতি চন্দ্র মাসের 13, 14 এবং 15 তারিখের সিয়াম, প্রতি সোমবার এবং বৃহস্পতিবারের সিয়াম এবং অন্যান্য মাসে নিয়মিত যারা তাহাজ্জুদের সালাত সহ বিভিন্ন নফল সালাত আদায় করে, তারাও রজব মাসে তাদের ধারাবাহিকতা বজায় রেখে সকল নফল সিয়াম এবং সালাত আদায় করতে পারবে। এক্ষেত্রে কোনো বিধি নিষেধ নেই। কিন্তু সারা বছর কোনো নফল সালাত সিয়াম আদায় করলাম না, কেবলমাত্র মেরাজকে কেন্দ্র করে বা শবে মেরাজকে কেন্দ্র করে নফল সিয়াম, নফল সালাত আদায় করলাম, এটা কখনোই ইসলাম সমর্থন করে না। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয় শবে মেরাজকে কেন্দ্র করে কোনো সালাত বা সিয়াম, সেজন্য এই দিনে কোনো প্রকার সালাত, সিয়াম বা অতিরিক্ত কোনো ইবাদত বন্দেগী করা চলবে না। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে মেরাজকে কেন্দ্র করে কোনো প্রকার নফল সিয়াম বা সালাত আদায় করেননি এবং তার সাহাবীরাও আদায় করেননি, সেজন্য আমরাও আদায় করব না। তার সাহাবীরা আদায় করা তো দূরের কথা, স্বয়ং দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রজব মাসে নফল সিয়াম পালন করতে নিষেধ করতেন এবং যারা নফল সিয়াম পালন করত তাদেরকে তিনি প্রহার করতেন। ইরওয়ালুল গালিল হাদিস নম্বর 957, হাদিসের সনদ সহিহ।
সুতরাং আমাদের রজব মাস সংক্রান্ত যত প্রকার ভুয়া বা বানোয়াট ইবাদত বন্দেগী রয়েছে এগুলো বর্জন করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। আমিন। প্রিয় দিনী ভাই এবং বোন, আপনারা কি ঋণগ্রস্ত? ঋণের ভারে জর্জরিত? তাহলে ঋণ থেকে মুক্তির একটি বিশেষ দোয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। সেই দোয়া নিয়ে আমাদের চ্যানেলে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও ইতিমধ্যেই আপলোড হয়ে গিয়েছে। আপনারা যদি সেই ঋণ থেকে মুক্তির দোয়াটি জানতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্কটি পেয়ে যাবেন। পাশাপাশি এইখানে অর্থাৎ আই বাটনেও ক্লিক করার মাধ্যমে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের নিকট ভালো লেগে থাকে তাহলে শেয়ার করার মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। পাশাপাশি আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন। তাহলে আমাদের চ্যানেলের আপলোডকৃত সকল ভিডিওগুলি আপনারা খুব সহজেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ইসলাম প্রচারের স্বার্থে আমাদের পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো আপনাদের মাঝ থেকে এখানেই বিদায় নিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।